বারাউলিয়ার আবাদে ভূমি মোদের চট্টগ্রাম। ওরে কর্ণফুলির বুকে মোরা জুড়াই যে পরাণ মোদের সোনার সোনা বেড়ায়। ওরে কর্ণফুলির বুকে মোরা জুড়াই যে পরাণ মোদের চট্টগ্রামে বাস করে কত আউলিয়া দরবেশ, তাই চট্টগ্রাম তাকে সদাই শান্ত পরিবেশ। ওরে বারাউলিয়ার আবাদ ভূমি মোদের চট্টগ্রাম মোদের সোনার চট্টগ্রাম। ও বারাউলিয়ার আবাদ ভূমি মোদের চট্টগ্রাম, কর্ণফুলির বুকে মোরা মোদের সালাতুনিয়া। আলহামদুলিল্লাহ। আপনারা কি কখনো রোগী হয়েছেন? তো রোগী হলে তো বিছনায় থাকার কথা, আজকে এখানে কিভাবে আসলেন? নিশ্চয় সুস্থ হয়েছেন। তো কি দ্বারা সুস্থ হয়েছেন? ভাত খেয়ে। মাছে ভাতা বাঙালি নয় না, মাছে আর ভাত খাইলে সুস্থ হয়ে যায়। কি খেয়েছেন? ঔষধ। কার জন্য? রোগীর জন্য। ঔষধ যেমন রোগীর জন্য, যদি রোগী না হয় ঔষধ খান, নির্ঘাত আপনার মৃত্যু হবে। কারণ ঔষধের অপর নাম বিষ, পয়জন। সেই জন্য ওষুধ খাওয়ার আগে যেমন রোগী হতে হবে, কোরআন নেওয়ার আগে আপনাকে মুমিন হতে হবে। সুবহান। যেহেতু আমাদের আজকের বক্তা যিনি এশারের ইমামতির জন্য আমিও বলেছিলাম, তো উনি দ্বিতীয় রাকাতে আমাদেরকে পড়াইতে গিয়ে আয়াত এনেছিলেন, ওয়া নুনাজ্জিলুল মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআন কার জন্য? মুমিনের জন্য শিফা এবং রহমত। সুবহানাল্লাহ। কার জন্য? তো মুমিন বুঝাইতে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা যারা পড়ে বেরিয়েছে আমরাই মুমিন। এই বিষয়ে মত কার আছে? আর তো হলেন তো কলমা পড়েছি আমরা মুমিন, এই বিষয়ে যারা মত পোষণ করেন হাত তুলেন তো। একজনও তো নতুলে ডরাইয়ে আল্লাহর বাবা। কেমন? কলমা পড়লে কিন্তু মুমিন হওয়া যায় না, কারণ মুমিন দাবি করার আগে বুঝতে হবে যে আল্লাহ নিজেও মুমিন দাবি করেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, কলমা পড়লে যদি মুমিন হয়, নামাজ পড়লে মুমিন হয়, রোজা রাখলে মুমিন হয়, হজ করলে মুমিন হয়, এটা যদি দাবি হয় তো আল্লাহ কি করে মুমিন হয়েছে? আল্লাহ দাবি আল্লাহ মুমিন। কোরআন শরীফের সূরা হাশরের শেষের আয়াত বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। বড় করে এখন সুবহানাল্লাহ। হুয়াল্লাহ মানে তিনি আল্লাহ। তিনি কি কি গুণের অধিকারী তৎমত ওনার দাবি হল উনি মুমিন। সুবহানাল্লাহ। কে মুমিন? মানুষও মুমিন। এক চেয়ারের বওয়ারও যাইব না। কেমন? ফিরও মানুষ, মুরিদও মানুষ। বসছেন কিনি? ছাত্রও মানুষ, শিক্ষকও মানুষ। কেউ বসলেন বেঞ্চে, কেউ বললেন চেয়ারে। এখানে তারতম্য বোঝানো হয়েছে না? আল্লাহ তো মুমিন দাবি করলেন, আল্লাহর আমরা এক সমান। কেমন? নবী আমাদের মতো হলে আল্লাহ তো আমাদের মতো। নাউজুবিল্লাহ। কোরআনের এই আয়াতে আল্লাহ আমাদের মতো না, আল্লাহ মুমিন তো। কথাটা বুঝবেন কিভাবে? আরা সিটাঙ্গা দেখা গান গাইয়ে লোবা কি মধু হই হই গান ছিল এমন, কিন্তু এখন বাস্তব হয়ে গেল। বলতেছেন মধু লেভেল ছিল মধুর শিশি, কিন্তু ভিতরে বিষ ছিল। তো মধুর লেভেল দেখে কি খেয়ে ফেললে? বিষ খেয়ে ফেললে। কাজে হুঁশিয়ার, আল্লাহ জ্ঞান দান করেছেন।
কে কি বলল, কিভাবে প্রতারিত করলো সেটা বিষয় নয়। কিয়ামতের ময়দানে আপনার প্রতি জিজ্ঞাসা থাকবে। আল্লাহ বলবে যে আমি তো তোমাদের সুন্দর একটা জ্ঞান দিয়েছিলাম, ওটা দ্বারা বিচার বিশ্লেষণ করো নাই কেন? আমরা এখন হুজুগে বাঙালি, যে ওইব রাম তার লগে যাম নওয়া। হ্যাঁ, তো যাক, এখন আলহামদুলিল্লাহ কোরআনের ফিয়ামানিল্লাহ, কোরআনের এত বেশি আলোচনা, এত বেশি তাফসীর চলতেছে। প্রত্যেক জায়গায় দেখলাম, আগে আসিল যে মিলাদ মাহফিল, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না বেঠিক? ফিয়ামানিল্লাহ কেমন? তো কাজে সেই জন্য আজকে কোরআন আমাদেরকে বলতেছে কোরআনের কথা, কিন্তু সরাই দিচ্ছেন কোরআন থেকে। কেমন? কোরআনের উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহ থেকে সেপারেট করে দেওয়া, নাকি আল্লাহমুখী করা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিসটা তোমাকে তোমার প্রতিপালক থেকে বিমুখ করে রেখেছে? এখানে কোন জিনিসটা বলেছে? বস্তুর কথা বলা হয়েছে। কাজে সেই জন্য আজকে কোরআনের উদ্দেশ্য থাকবে আমাকে আপনাকে আল্লাহমুখী করা। তা আল্লাহমুখী হতে গেলে আগে রাসূলমুখী হতে হবে, কারণ রাসূল বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ কেউ পাইও নাই, পাবেও, পাচ্ছেও না। এই জন্য আজকে তাফসীর কোরআনের মাহফিলের সমস্ত বয়ানের সারাংশ আল্লাহ এটা বলছেন, বিশ্ব নবী এটা করেছেন। কেন বাবা? শেষ কথা হলো এটাই, কোন নবী এটা করেছেন? বিশ্ব নবী এটা করেছেন। আর রসুল নাম নিলে দরুদ শরীফ পড়তে হবে। এই দরুদ শরীফটা না পড়ার জন্য একটা কৌশল বাইর করলেন কোন নবী? বিশ্ব নবী। তো যাক, এখন কোন বিশ্ব নবী বানাই আল্লাহ জানে। তবে আমরা ওই নবীর উপর ঈমান এনেছি যে নবীর গন্তব্য আরশ মুআল্লা পর্যন্ত। কেমন? তো যাক, আলহামদুলিল্লাহ। কাজে সেই জন্য বর্তমানে দাড়ি আছে, টুপি আছে, হ্যাঁ, ফাকরি আলকাল্লা সব আছে। দাড়ি টুপির নাম ঈমান নয়, নবীর নাম ঈমান। দাড়ি টুপি দেখলে মনে করবেন না সেটা আপনার দিনী ভাই বা তার দ্বারা ধর্মের খেদমত হচ্ছে। বোধ মেয়ের অসৎ গুণে স্বামী তালাক দেয়, যেহেতু তার বয়স কম, সেই জন্য লজ্জা নিবারণ করার জন্য নাকফুল হলো মেয়েদের স্বামীর প্রতীক। আমাদের চট্টগ্রামে মেয়েরা নাকফুল ব্যবহার করে যখন তাদের বিয়ে হয়, খেয়াল রাখবেন কথাগুলো, বিয়ে হয়, তো যখন স্বামী মারা যায় তখন আর নাকফুলটা পরেন না, কারণ স্বামীর পরিচিতি হলো নাকফুল। তো অল্প বয়সে যখন দুষ্টামির কারণে জামাই ছেড়ে দেয়, ওই মেয়েরা কি নাকফুলটা খুলে? কেন খুলে না? লজ্জা। কেমন? কেউ যদি বলে তুই এত ভালো হইলে তোমার জামাইকে ছাড়িয়ে দিয়ে, তো অনেক, কিন্তু অথচ তালাক, কিন্তু এরপরও কি পড়া? তো এই জন্য অনেকে নবীর থেকে তালাক হয়ে গেছেন, কিন্তু দাড়িও আছে, টুপিও আছে, ফাকরিও আছে। তালাক দিয়ে ফেলাইয়ে না হওয়া, তালাক দিয়ে দিছে। কেমন? তো এই জন্য খবরদার, হুঁশিয়ার। আমার এখানে ওয়াজ হয় না, ওয়াজ করা। কথাগুলো মন দিয়ে শুনবেন। যাক, আস্তে আস্তে যদি আল্লাহ দয়া করেন একটু সময় নিবেন, আল্লাহ যেন সুন্দরভাবে। কেন আজকে আমরা তরিকার মধ্যে অন্তর্ভুক্তি হলাম? আজকে আমাদের বিষয়ে সব জায়গায় বিভিন্ন গ্রামে গঞ্জে দেখলাম ফুটবল খেলা প্রতিযোগিতা, যে খেলাকে কেন্দ্র করে মসজিদে কোনো আলোচনা নাই, সমাজে আলোচনা নেই। অথচ ফুটবল খেলা মুসলমানের জন্য হারাম, জানেননি? ফুটবল খেলা মুসলমানের জন্য, কেননা যেহেতু সতর ডাকা এই পর্যন্ত ফুল ফ্যান করে পরে যে বল ফুটবল খেলছেন, দুই একটা রেকর্ড দেখাইতে পারবেন? সবগুলো কি হাফ প্যান্ট। এই দেশে মেয়েরাও ফুটবল খেলা হচ্ছে, তারাও কি ফ্যান? তো
তো যাইলে ইমানদারের ইমানের পূর্ণতার জন্য যে বিধিবিধানগুলো আছে তন্মধ্যে সতর ডাকা ফরজ। তো এখন ফুটবল খেলতে গিয়ে সতর রেখেছেন না তরক করেছেন? এই জন্য ফুটবল খেলা যে খেলেছে সেও হারাম, যে দেখেছে সেও হারাম, যে বাজি জিতও হারাম। কিন্তু সমাজের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা নাই। ড্রামা, গান বাজনা, ব্যান্ড শো, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। যখন এলাকার ফিসা বাইয়ের বুলি হয় তখন শুরু হয়ে গিয়ে মিছিল মিটিং। বুঝতেছেন কথা? এটা কেন হলো? যেখানে অনইসলামিক শরীয়ত বহির্ভূত কাজ চলতেছে সেইখানে মসজিদের ইমাম থেকে মুসল্লি, মতোয়াল্লি, সভাপতি পর্যন্ত কোনো সমালোচনা নাই, বরঞ্চ টাইম গনে কখন আইয়ের বা। আর যখন একজন পীর আসবে বলতেছেন সেইখানে শুরু হয়ে গেল বিভিন্ন রকমের আলোচনা। কারণ পীর সাহেব মানে তিনি যার কাছে নফসের ঔষধ আছে। তো কোনো এলাকায় পীর যাওয়ার আগে ওই এলাকায় আগে শয়তান চলে আসে। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। কোনো এলাকায় যখন পীর যাবেন তখন ওই এলাকায় আগে কে আসেন? মানুষের সুরতে। কারণ ওখানেই জানে, শয়তান একমাত্র জানে, যেহেতু এই যে আয়াতে করিমায় বলতেছে আল্লাহ রহমত মুহসিনের কাছে, যে রহমত ব্যতীত মানুষ শয়তান থেকে রক্ষা পাওয়ার কোনো আর স্কোপ বা সুযোগ, এটা হলো শয়তানের জন্য ঔষধ। তাই ওখানে মানব শুরুতে গিয়ে বিভিন্ন কথা মানুষকে জানায়, একটা হট্টগোল তৈরি করার চেষ্টা করে। কেমন? কারণ পীরদের দ্বারা মানুষের ক্ষতি হয় নাই, পীরদের কারণে মানুষ লাভবান হয়েছে। পীরের কারণে ক্ষতি হয়েছে শয়তানের। কথা ঠিক না বেঠিক? যার ফলে কারণ শয়তানের অবস্থান হলো কলবের মধ্যে। আল্লাহ রসুল বলতেছেন মানুষ যখন আল্লাহর জিকির করে, জিকিরের প্রভাবে শয়তান দূরে পলায়ন করে। আবার যখন জিকির বন্ধ হয়ে যায় আবার এসে ওই মানুষটাকে কুমন্ত্রণা দেয়। তাহলে শয়তানের অবস্থান কোথায়? কালবে। আর ওই বান্দা যখন আল্লাহ জিকির করে, আর জিকিরু নূর, জিকিরের প্রভাবে শয়তান দূরে পলায়ন করে। যখন জিকির বন্ধ হয়ে যায় আবার শয়তান এসে তাকে কুমন্ত্রণা দেয়। তো এখানে পীরদের ভূমিকা কি? পীরের কাজ হলো মুখের মধ্যে ক্ষণিকের জন্য জিকির নয়। কেমন? যেদিন থেকে পীরের কাছে দীক্ষা বা বায়াত গ্রহণ করেছেন ওখান থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত কলবে জিকির জারি করে দেওয়া। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহর জিকির ছাড়া তোমার কলব শান্তি হবে। তাহলে অশান্তি কেন হলো? আল্লাহ এটা বানাইতে অশান্তি করে বানাই দিয়েছিলেন, কারণ অশান্তির কারণ হলো শয়তান। তো ওখানে যখন জিকিরের অবস্থা হয় তখন ওই মানুষটার মধ্যে একটা ক্ষুধাভীতি জাগ্রত হয় যে আমি আরো আগে এই পথে আসলাম না কেন। কেমন? তো চলুন আজকে, যেহেতু আল্লাহ বলেছেন রহমত কার কাছে? মুহসিনের কাছে। কিন্তু রহমতের ডিগলা দিলেন আগে কার উদ্দেশ্যে? রসুলের উদ্দেশ্যে। তো যেখানে নবী ও অলি নয়, সর্বজাতির জন্য রহমত, সেখানে আবার মুহসিন কারা এবং তাদের কাছে আবার কোন রহমত? কথা ঠিক না বেঠিক? বুঝে নিতে হবে। তাহলে রহমতটাকে আগে বুঝতে হবে। যদি রহমতটা না বুঝি তাহলে আমাদের জীবনে রহমত বেসে যাবে, তখন আর ধরার কোনো সুযোগ থাকবে। একটু দরুদ পড়ার অভ্যাস আছে কিনা? কারণ এখন তো সমস্ত কৌশল হল দরুদ পড়ার জন্য, না পড়ার জন্য। না পড়া না, তাদের কপাল মন্দ। আল্লাহ তাদের মুখ থেকে দরুদ শরীফ কেড়ে নিয়ে ফেলেছেন। কেমন? কারণ এটা দিয়েছিলেন আল্লাহ, যেহেতু কাজটা আল্লাহ, সেই জন্য এই জিনিসটা আল্লাহ নির্বাচন করেছেন। দরুদ শরীফটা কার জন্য? যারা ঈমানদার, সবার জন্য না। কারণ সবাই দরুদ শরীফ পড়তে পারবে না। যেহেতু জিনিসটা কার? আল্লাহ মহান যদি হয় আল্লাহর কাজটা হবে হালকা, কি হবে? মহান, ভারী।
তাই জন্য যে মানুষটা দরুদ শরীফ পড়বে আগে তাকে ইমানের শক্তি অর্জন করতে হবে। যদি ইমানের শক্তি না থাকে সে জীবনও দরুদ শরীফ পড়তে পারবে না। তাই জন্য আল্লাহ ইমানদারকে দিয়েছিলেন, অনেকে ইমান এনেছিলেন, কিন্তু আজকে লোভ লালসার শিকার হয়ে কাফেরি দালালি করতে গিয়ে ইমান খালাস। এই পর্যন্ত স্বামী মারতে 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 অনেক মেয়েদেরকে, স্ত্রীদেরকে নাকের আগায় দম তথা নিঃশ্বাস এসেছে, নাক দিয়ে ফ্যান এসেছে, রক্ত বেরিয়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন, তালাক হয়েছেন। কোনো দলিল আছে? কেমন? স্বামী মারতে মারতে যদি জান যাওয়ার উপক্রম হয় তারপরেও কিন্তু স্ত্রী তালাক হবে না। যদি হাসতে হাসতে তিনটা কথা বলে তখন কি থাকবে না? তালাক হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখবেন, অনেকে যার যার কথায় সেই ইসলাম থেকে খারিজ তথা নবীর থেকে তালাক হয়ে গেছেন কথার দ্বারায়। যাক, কাজেই সেই জন্য আমাদেরকে বুঝতে হবে রহমতটা কি। চলুন, আল্লাহ তাআলা রহমত দিয়ে কাকে পাঠাইলেন? রসুল পাঠাইলেন। নবুয়তের বয়স 40 না, এটা নবুয়ত প্রচারের বয়স। যদি রসুল যদি 40 বছরের নবী হয়, সমস্ত নবীদের ঈমান ক্যান্সেল। কে? আর প্রত্যেক নবী কলমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে এসে কোথায়? আলেমে আরওয়াহ, ওখানে সমস্ত নবীরা ঈমান আনছিলেন কার উপরে? উনি দুনিয়াতে এসে 40 বছর পরে যদি নবুয়ত পেয়ে নবী হন তাহলে ওনাদের নবুয়তটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার মধ্যে যখন বিবাহের কাজ সম্পূর্ণ হলো, কেমন? তখন আদম আলাইহিস সালাম স্ত্রীর অধিকার নিয়ে যখন হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়াইলেন, আল্লাহ তাআলা বাধা দিলেন, ও আদম, এটা এখনো তোমার হকে আসে নাই, তার হকটা আগে আদায় করো, তারপর তোমার অধিকার চর্চা করতে পারবা। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বারে এলাহি, আমার কি হক আদায় করব? যে তার মোহরানাটা আদায় করো। মা হাওয়া এবং আদমের মধ্যে যে নেখা হলো, এটা মোহরানা, ওইটা আদায় করো এবং তোমার স্ত্রীর অধিকার তুমি আদায় করতে পারবে। তখন আদম আলাইহিস সালাম অপারগতা স্বীকার করলো, ও আল্লাহ, আমি সরকারে খাই, মসজিদে ঘুমাই। বুঝেন কথা? সরকার মানি আল্লাহ, মসজিদ মানি বেহেশত। সরকারে খাই, মসজিদে ঘুমাই, আমি তার রুজি রোজগার করি না, আমি টাকা করতে পাবো। মা হাওয়াকে কিভাবে তার মোহরণ আদায় করব? আল্লাহ বলতেছেন, ও আদম, আমি আল্লাহর জাতের কসম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি না হলে তুমি আদমের সৃষ্টি হতো না। ওই রসুলের উপর গনে গনে 10 বার দরুদ শরীফ পড়ে দাও। সুবহানাল্লাহ। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ আদমকে দিয়ে দরুদ পড়াচ্ছেন কার উপর? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে। আমরা কি পড়ি? সালাতুন ইয়া সালামুন ইয়া আলহামদুলিল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এটা হলো দরুদ শরীফ। হে রাসূল, আপনার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা হলো সালাম। যেহেতু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, যেখানে দরুদও পড়তে হবে, সালামও দিতে হবে। তাহলে এই দরুদ শরীফটার মধ্যে দুইটা জিনিস আছে। প্রথম অংশটা হলো দরুদ শরীফ, পরবর্তী অংশ হলো সালাম। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, হে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এখন রাসূল যদি দুনিয়াতে এসেই যদি নবী হন 40 বছর বয়সে, তাহলে তা আল্লাহ মহা ভুল করেছেন। নাউজুবিল্লাহ। কারণ আদমকে দিয়ে দরুদ পড়াইলেন কার উপরে? ওই সময় তো বেটা রসুলও হয় না, তার সৃষ্টিও হয় না। আল্লাহটা বড় বোকা না? নাউজুবিল্লাহ। আজকে যারা সমাজে এই সমস্ত কথাগুলো বলে নিজেদেরকে আহামরি বাবার চেষ্টা করেছিলেন, আসলে কি তারা কি জ্ঞানী না গাধা? আবার হোক, আবার হোক। কেমন কি অবস্থা?
আর হুজুগে বাঙ্গাল, আগামাতা বাস বিচার করার বিষয় নাই, বলছে বস এটাই। আপনি একটু চিন্তা করুন না, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে 40 বছর বয়সে যদি উনি নবুয়ত প্রাপ্ত হয়, তখনই তো নবী। কেমন কথা বুঝন না বাবা? কি বুঝো? নবী মানি একটা শক্তির অধিকারী, যে শক্তির নাম নবুয়ত। এই নবুয়তের একটা শক্তি, পাওয়ার, যেদিন উনি অর্পিত হয়েছে। আচ্ছা, এবার আসে অফিসে আছেন, ম্যানেজারকে, ম্যানেজার একটা পোস্টের নাম না? যতগুলো স্টাফ আছে সবাই ম্যানেজার? কয়জন? একজন। ম্যানেজার হিসেবে একটা চেয়ার নির্ধারিত আছে। অফিসের অনেক স্টাফ আছে, সবাই কিন্তু ম্যানেজার না। ওই ম্যানেজারের চেয়ারে যিনি বসবেন তিনি কি? এর আগেও না, পরেও না। কথা বুঝেছে? তাহলে চেয়ারে, ম্যানেজারের চেয়ার, ওখানে বসলে যদি ম্যানেজার হয়, তাহলে নবী হয় কখন? নবুয়ত না পেয়ে। নবুয়ত পেয়ে তো নবী হয়েছেন। এখন যদি উনি 40 বছরে যদি নবুয়ত প্রাপ্ত হন দুনিয়াতে আসার পর, তাহলে আল্লাহ তো মহা ভুল করেছেন। যেহেতু আদমের উপর, আদমকে দরুদ শরীফ পড়তে বললেন, কার উপরে? তাহলে রসুল তো উনি হয় নাই। ওই সময় যে ওনার উপর দরুদ পড়তে বললেন, সেটা আল্লাহ কি বড় ধরনের ভুল করেন নাই? বড় করে হন আউযুবিল্লাহ। এখন কি আল্লাহটা রাইট হলে এই জ্ঞানী কি ভুলে আছেন না ভালোই আছেন? তো যারা এদেরকে অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে। খেয়াল রাখবেন। তাফসীর কোরআন মাহফিল, কোরআন নাজেল হয়েছে, যেই কোরআন খুদাবিতিওয়ালাদের জন্য, মুমিনের জন্য। আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, থানা, জেলায় এমন কোনো জায়গা নাই কোরআনে তাফসীর হচ্ছে না। এবার আপনারাই উত্তর দেন, সুদের হার কমে গেছে? চুরি কমছে? ডাকাতি কমছে? জাগা ঠেলাঠেলি কমছে? কোর্টে মামলা কমে গেছে? তাহলে কোরআন কোথায় গেছে? কোরআনের উদ্দেশ্য কি? ঔষধের উদ্দেশ্য কি? উপশম, রোগ থেকে মুক্তি পাওয়া। ওষুধ খেয়ে যদি মুক্তি না হয়, তখন ওষুধ চেঞ্জ করতে হবে। অনেক ডাক্তার এখানে আছে, কেমন ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন, এটা খাই তো জ্বর ভালো হচ্ছে না, তখন পাওয়ার কমান না বাড়ান? বাড়ান। তাহলে কোরআনের কাজ হলো যে খারাপকে কি করা? ভালো করা। তার এত কোরআনের ওয়াজ যদি খারাপের সংখ্যা বাড়তে থাকে, এখন তো নাউজুবিল্লাহ কোরআন চেঞ্জ করুন বলেন, বিচারে কোরআন চেঞ্জ করতে হবে না? কথা হয় না? তো কোরআন কি চেঞ্জ করার কোনো সুযোগ আছে? তো কোরআন ঠিক রাখি, বক্তারে চেঞ্জ করতে হবে। কথা ক্লিয়ার নাকি? বুঝা যাচ্ছে এই বক্তারা একজনও কোরআনের অধিকারী হতে, একটা বইয়ের অধিকারী হয়েছে। একটা বই, পুস্তক, দিস ইজ বুক। খুব মন দিয়ে শুনবে, কারণ একটা বইয়ে কোরআনের কথা লেখা আছে। এবং যেটা পরে গিরিশচন্দ্র সেন মহাপণ্ডিত হয়ে বাংলা ভাষায় কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন। উনি কি আদৌ কোরআন পেয়েছেন? কোরআন পাইলে উনি তো ইমানদার হতেন, ফার্স্ট ক্লাসের ইমানদার। কিন্তু উনি এখনো গিরিশচন্দ্র সেন কেন? তাহলে ওটা যদি কোরআন হয়, তাহলে রসুলের উপর কোন কোরআন এসেছিল? কথাগুলো বোঝার চেষ্টা করবে। এখানে আমার দরবারে কোনোদিন মাহফিল শোনার জন্য আসবেন না, ওয়াজ শোনার জন্য আসবেন না, কারণ আমি আলেম না, আমি ওয়াজ জানি না, আমি ওয়াজ করাই। খুব মন দিয়ে কথাগুলো শুনবে। যেখানে কোরআনের একটা আয়াত বই আনতে, সিদরাতুল মুনতাহা থেকে রসুল পর্যন্ত পৌঁছতে একটা আয়াত, মাত্র একটা আয়াত, পুরা কোরআন নয়। জিব্রাইলের অবস্থা খারাপ, এত ওজন। আল্লাহ বলতেছেন আমি মহাসমুদ্রের মাঝে কোরআন রাখতে চেয়েছিলাম, অস্বীকার করলো। এটা আমার দ্বারা সম্ভব না।
যে সমুদ্রের মধ্যে এখন যান আমাদের সি বিচে কোটি কোটি টনের জাহাজ নিয়ে সমুদ্র নীরব নিস্তব্ধতার মধ্যে আছে, কোনো আওয়াজ আছে না? চিল্লেন না? চিল্লাচ্ছে না। আমি পাহাড়ের মাঝে কোরআন রাখতে চেয়েছিলাম, পাহাড় অপারগতা স্বীকার করলো যে পাহাড়ের মধ্যে বাগান লাগাইয়া টনকে টন ওজনের কাঠ নিয়ে নিস্তব্ধতার মধ্যে দিয়ে সেবা দিয়ে যাচ্ছে। একটা কোরআনের ওজন কতটুকু হবে? 1 কেজিও নাই। আমার কাছে একটা 50 গ্রাম কি তার সাথে একটু বেশি হবে। একটা কোরআন শরীফ আমি উপহার পেয়েছি, যেটা ওজন দিলে 50 থেকে উঠতে গেলে 75 গ্রাম। তো 75 গ্রাম মানে এটা, এই যে আমার নাতিনটা আসলো এর জন্য 75 গ্রাম তো কিছুই না, কথা ঠিক না? 75 গ্রাম বুঝেন? তাহলে আজকে যে টনকে টন গাছের ওজন নিয়ে দাঁড়িয়ে আছেন, কিছু বললেন না, এই সামান্য একটা কোরআন নিতে এত হিমশিম খাইয়ে গেলেন কেন? তাহলে বোঝা যাচ্ছে 75 গ্রামটা কাগজের কোরআন, আর যেটা রসুলের কাছে সে হলো নূরের কোরআন। ওই কোরআন ব্যতীত আমাদের জীবনের পরিবর্তন হবে না, সেই জন্য ওটা তালাশ করতে হবে। এই জন্য একজন আশেক বলতেছেন, এখন রসুল জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই? আপন আপন পীরের কাছে বিলাইয়া দাও দেহ কানি, দেনেতে দিদার করে। সুবহানাল্লাহ। এখন কে নাই? এই জন্য কোরআনও নাই। তাহলে রাসূলের কাছে কোন কোরআনটা এসেছিল? অনেক উদাহরণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মোবারক আল্লাহ রসুল মাথা মোবারক রেখে একটা আরাম করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শুশ্রূষা করতেছেন, হঠাৎ দেখলেন এমন ওজন যার পক্ষে আর রক্ষা করা সম্ভব হচ্ছে না, এত ভয়াবহ ওজন, পারতেছে না, ধাক্কাইয়ে নবী উঠায়। এটা ওই রসুল, নবী মানে অদৃশ্য সংবাদদাতা, অজানাকে জানা, তিনি নবী। আপনারা যদি কেউ যদি কারো কথা যদি বলে থাকে রাসূল আমার মতো, আজকে থেকে তওবা করবে যতক্ষণ আল্লাহ মাফ না করে। কেমন? রাসূল আপনার মতো ন, বরং আপনাকে তো হতে হবে রাসূলের মতো। রাসূলকে আমার মতো বানানো যাবে না, বরং আমাকে চেষ্টা করতে হবে নবীর আদর্শ, নবীর চরিত্র দ্বারায় আমি নিজেকে ওভাবে যেন গড়ে তুলতে পারি। আল্লাহ চাওয়া হলো ওইটাই। তখন আল্লাহ রসুল উঠে এটা আলীকার মধ্যে দেখে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। ও আলী, বেশি কষ্ট হয়েছে না? সুবহানাল্লাহ বলে। আলী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূল এটা কি? হয় এটাই কোরআন। ওই সময় ওহী নাযিল হয়েছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন এত ওজন। তো আলী চিন্তা করতেছে আমার উপাধি হলো শেরে খুদা। কেমন? যেই মানুষটা খাইবারের দুর্গে দরজা এক টানে টেনে উড়াই মেরেছিলেন, যার ওজন ছিল 70 মণ। আর এই যে রসুল বলতেছে কাকে? যার উপর রাত দিন কোরআন নাযিল হচ্ছে, কিভাবে সামলাচ্ছেন? সেই জন্য পিয়ারে হাজিরিন, বইয়ের রসুল বাস্তব রসুলের মধ্যে অনেক তফাৎ আছে। বই পড়ে নবীর হিস্টোরি জানবেন, নবী পাবেন না। আসেন না একবার আমাদের লাইনে, তো বাস্তব রসুল পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমারটা সোরা ধর্ম না, আর আমি বাকি দিয়ে ব্যবসাও করি না। আল্লাহ বাকি দিয়ে ব্যবসা করছেন নি? করেন নাই তো। আল্লাহ কিন্তু বাকি দিয়ে ব্যবসা করেন নাই। যার যার পুরস্কার আল্লাহ তাকে জমিনে বুঝিয়ে দিয়েছেন। তা আপনি আমি কেন বসে আছি? মরলে খবর দিব, আখেরাতে দিব। বাকির নাম কি রে?
আল্লাহ চাচ্ছেন নগদ বেচা কিনা, কিন্তু আমরা বসে সবাই আখেরাতে ভাবো যদি না দে তখন করে যাইবে। এই জন্য মুসলমান শব্দ উল্লেখ করেছেন আল্লাহ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ সম্পূর্ণ হয়ে আপনাকে নিশ্চিত হয়ে কবরে ঢুকতে হবে, আপনার বিষয়ে আপনাকে গ্যারান্টি দিয়ে ঢুকতে হবে। কেমন? আমার এক পীর বোন ছিলেন, আজকের থেকে বহু বছর আগের কথা বলতেছি, এই যে চট্টগ্রামে সিডিয়া বলির ভাড়া চিনো হন বলির ভাড়া, কেমন এবারে দায়িত্ব দেয় বাল্যনির মা। এই বাল্যনির মা তরিকত গ্রহণ করে একটা মহিলা মানুষ বলতেন গর্ব করে যে আমরা যে তরিকা গ্রহণ করেছি ইনশাআল্লাহ কেউ আমাদেরকে কলমা পড়াইতে পারবে না, দরকারও নাই, নিজের কলমা নিজে পড়বো, নিজের পানি নিজে খেয়ে তবে দুনিয়া থেকে চলে যাবে। আলহামদুলিল্লাহ, যার দোয়াটা আল্লাহ কবুল করেছেন। তো একজন মহিলা কিসের উপর ডিপেন্ড করে কথাটা বলতে পারে যে কারো মুখে কলমা পড়তে হবে না, নিজের কলমা নিজে পড়বো, নিজের পানি নিজে খেয়ে দুনিয়া থেকে চলে যাব, রাইট? কেমন বয়স্ক মহিলা ছিলেন, এত আশেক নিয়ে উনি তরিকতের কাজ করতে, দেখতাম মাঝে মাঝে রাতে 3টা বাজে এসে দরজা নক করতে। আমরা অনেক সময় আমার বাজিকে নিয়ে আমরা আমাদের ভাগ্যটা নিচে অনেক বড়, তো ওখানে বসে আমরা ভাত খাইতাম, অনেক আগের কথা বলতেছি। এই রাতে 3টা বাজে সেহেরি খাওয়ার সময় দরজা নক করলে আমরা আশ্চর্য খেয়ে খেয়ে আর বাজি গাইল দিতে হতো, ওই বাল্যনিমা সুতানিজি হতো। আল্লাহু আকবার, দরজা খুলে দেখতেছি উনি হাসতেছে, তার বুঝে উঠানে বড়ই করজোর হয়ে দাঁড়িয়ে আছে। তো ঢুকে এক সাইডে প্লেট একটা নিয়ে বসে গেছেন, হয়তো উইটারে বাদ দুয়ে দেখো ইউন্দি, ওই যে ওনার হাজব্যান্ড বাল্যনির ব্যাপারে একটা কথা আছে, প্রেমিকারা দিশাহারা। যাক, তো পেয়ারা হাজির, সেই জন্য আজকে আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিলেন সেই কোরআনের চর্চা থাকবে, পড়া থাকবে, কোরআনের আলোচনা থাকবে, কিন্তু মানুষের জীবনে পরিবর্তন, কারণ যিনি আলোচনা রাখতেছেন তিনি কোরআনের অধিকারী নন। কতগুলো আয়াত মুখস্থ করেছেন, নাহলে পুরাটাই মুখস্থ করেছেন, কিন্তু রসুলের কাছে তো এক একটা আয়াত এসেছিলেন এত ওজন। জিবরাইল আলাইহিস সালাম প্রমাণ করলেন কোরআনের ওজন কীরকম, আল্লাহ প্রমাণ করে দিলেন, পাহাড়ের মাঝে রাখতে চেয়েছিলেন, সমুদ্রের মাঝে রাখতে চেয়েছিলেন, অস্বীকার করলেন। আলী কারমাল ওয়াজি দ্বারা প্রমাণ করে দিলেন কোরআনের ওজন কত। কাজে আমাদের জীবনে একটা সুশৃঙ্খল জাতি যদি হতে চায়, ওই কোরআনের আর কোনো বিকল্প ব্যবস্থা নাই, কারণ এই কোরআন গিরিসন্দনকে পরিবর্তন করে নাই। আজকে তাফসির মাহফিলে দেখবেন যে কোনো হালাল হারামের ওয়াজ নাই। বড় বড় মা কয়দিন আগেও চট্টগ্রাম একটা হয়ে গেল, তারপরে ওই যে টঙ্গী তোরাগ নদীর ভারও বড় বড় কোরআনের আলোচনা চলে, কিন্তু কসম খোদার ওই কথাগুলো শুনবে যে একটা হালাল হারামের কথা সেখানে আসছিল কি না। কারণটা কি? কারণ ওখানে ম্যাক্সিমাম বড় বড় অফিসের কর্মকর্তা কর্মচারী যারা, তারা কিন্তু ম্যাক্সিমাম তাবলীগ করে, আর তারাই আবার দেশটারে ধ্বংস করতেছে, আবার গাঁটটি নিয়ে কদিন বাদে আল্লাহরে থুয়াইতো বাইরেও। তো ওই সমস্ত মাহফিলে যদি হালাল হারামের কথা কয়, এখন একজনও আর মাহফিলে যাইতো না, আর সবটি হারাম খোর। কেমন ধর্ম প্রচারের নামে নেশা দ্রব্য ইসলামের মধ্যে আদেশ আছে হালাল না হারাম, আর এখানে দেশে দেশে ধর্ম প্রচার করতেছে, সবাই আবার ব্যবসা করে। মিশা কথা বাংলা। এই আমাদের একটা ছেলে আনোয়ারার কুরুশকুল বাড়ি বাংলার, ওইটার ট্যাক্সি চালা দিতের নাম কি? শাহাবুদ্দিন। ইতার বাড়ি হন জায়গা, হ্যাঁ, জুইদন্ডি। কেমন
সে বিয়ে করলেন, বউ ভাতও খাইতো না, তারা ছাড়তো না, যার গমাইবানো হয় ভাত খাবি নাইলে সারে দিবি, আমাকে সারেও না যাইতো না। শেষ পর্যন্ত তার নামে নারী নির্যাতন মামলা করলেন। তোমার বারবার হইলেন দেখা 1 ইঞ্চি জায়গায় একা বুয়ারা শোনা বাজে মানুষ শোনাইয়া, যেহেতু একটু বসতে দাও, সবাই যান পশ্চিম দিকে যান, ওখানে অনেক জায়গা আছে। এই যে সবাই একটু নড়েন জায়গার থেকে, পদ্মার লগে যারা বসি তারা উড়ো চাই উয়া একটু ইয়া করি দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাবি ভাইও। এই যে কি ব্যাপার, সামনে আসেন, এখানে বুড়ো টুড়ো চলছো না, এই আরো যাও, আরো যাও, সামনে আসেন। এই যে মেয়েরা, এই উত্তর ভাষার মানুষ, দক্ষিণ ভাষার মানুষ, এদিকে আসেন, ওঠো, এই ওঠো, এই ফোন, এই এদিকে ও গো নবিয়ানা নবী নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয় না গোছায়া চাঁদ সুরুজের আলোতে। আল্লাহ নবীজি আমার পরশমণি, নবীজি আমার জানের জান, হায়রে নবীজি নবীজি আমার, নবীজিকে বাঁচে নায়া প্রাণ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই সেই জন্য আমাদের জীবনে সন্ধান করতে হবে। আজকে যখন আপনি অসুস্থ, সুস্থতার জন্য আপনাকে একটা ঔষধ যখন প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন, সেটা যদি আপনার নিকটস্থ কোনো ডিসপেন্সারিতে পাওয়া না যায়, সেই জন্য আপনি থেমে গেলে হবে, যেহেতু আপনার সেবা হচ্ছে ওই ঔষধটার ভিতরে। সেই জন্য যথাই সেটা মিলে সেখান পর্যন্ত পৌঁছতে হবে। কাজে আমাদের জীবনটাকে সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের পছন্দের জীবন যদি করতে চাই, নিজেকে যদি আল্লাহর ইচ্ছার একজন বান্দা হিসেবে গড়তে চাই, ওই কোরআনের কোনো বিকল্প নাই। তাই এই জন্য আমাদেরকে খুঁজতে হবে। রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন, দরকার বশত কোন দেশে যাইতে হবে, যদি তথায় সেখানে একজন সত্যিকারের কোরআনের ওয়ালা পাওয়া যায়। কেমন? তাই পেয়ারা হাজিরি, আমি এটাকে অস্বীকার করতেছি না, যেটাকে আমরা পুস্তক তথা কিতাব হিসেবে দেখতেছি, কিন্তু এটাকে দেখে আসলটা সন্ধান করতে হবে। যেমন পড়া প্যারাসিটামল, এটা পড়ার সাথে সাথে বাস্তবের প্যারাসিটামল যেমন খুঁজে নিচ্ছি, না হলে উপায় নাই। তাই এই কোরআনটা তালাওয়াতের মধ্য দিয়ে সেই কোরআনের সন্ধান করতে হবে, যেই কোরআন উমরের মধ্যে দেওয়াতে আজকে উমর লাল এলা। মানুষটা তো খুনি ছিলেন, লোভী ছিলেন, সন্ত্রাসী ছিলেন। এই মানুষটা আজকে আমাদের ইমানের প্রতীক কিভাবে হয়? কেন আমরা তাকে ফলো করব? সমাজ তো এই শিক্ষা আমাদেরকে দেয় না যে একজন সন্ত্রাসীকে অনুসরণ করো।
কারণ সন্ত্রাসীকে অনুসরণ করলে কি হয়? আমিও সন্ত্রাসী। খুনিকে অনুসরণ করলে, কথা বলেন, আমিও খুনি। লোভীকে অনুসরণ করলে, তো আজকে সেই উমরকে কি আমরা অনুসরণ করতেছি যিনি লোভী, যিনি সন্ত্রাসী, যিনি খুনি, যিনি 1 নম্বরে আশিক রাসূল? তাহলে আজকে নিজেকে রসুলের কাছে সবর্দ করাতে, নবী তাকে কি দেওয়াতে আজকে উনি এত বড় লাল এলা। তাই পেয়ারা হাজিরি, আমি কারো বিপক্ষ বলবো না, কিন্তু আমার চেষ্টা হলো আমার জাতি যেভাবে স্রোতকে আভাসিয়ে দিলেন, এই স্রোতে তাদেরকে গভীর সমুদ্র নিয়ে যাচ্ছেন, আর জীবন সাঁতরাইলেও আর কুল পাওয়া একটু বাঁচাবার চেষ্টা করব। যেহেতু আল্লাহ বলেছেন ইমানদার নিজেও বাঁচো, অপরকেও জাহান্নামের আগুন থেকে। এই জন্য আমার এখানে আসলে সুন্দর একটা মন নিয়ে বসবেন। কেমন? সবার জন্য একটু তাবারক ব্যবস্থা আছে, তবে এখন না, আমি শেষ করলে। কেমন? পেট খালি হইলে খানা ঢুকাইতে হয়, কলব খালি হলে আল্লাহ জিকির ঢুকাইতে হয়। এই জন্য একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। অনেক মেহমান এসেছেন, আন্তরিকভাবে অভিনন্দন দরবারে আজ পক্ষ থেকে। তবে জীবন অনেক জায়গায় গিয়েছেন, অনেক কথাগুলো শুনেছেন, আজকে আমার কথাগুলো তাদের সাথে মিলবে না, কারণ ম্যাক্সিমামের ওয়াজগুলো ছিল উদ্দেশ্য প্রণীত। আমারটা কি উদ্দেশ্য নয়? কারণ আমি আপনাদের কাছে কিছু চাওয়ার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আপনাকে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাবার একটা পথ বের করে দিতে পারি, আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাকে দান করবে। ওই নিমিত্তে 2-4টা কথা বলে যাচ্ছি। তো যাক পেয়ারা হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে রহমত কার কাছে? রাসূলের কাছে। কিভাবে সেটা অন্যকে দান করলেন? যখন আল্লাহ রসুল, ওখানে কথাগুলো যদি বাকি থাকে যে নবী, এখন থেকে আমরা কি বলবো নবী 40 বছর বয়সে নবী হয়েছেন? কোনো ঘটনায় দ্বারা প্রমাণ করা যাবে? ওটা গায়ের জোরে কথা বলেছেন। মনে করতেছেন আমি অনেক লেখাপড়া করেছি, আমি যেটা বলবো পাবলিক সেটাই মেনে নিবে। জি না, এক শিয়ালে কোনো জায়গায় ফা দে পরে কি কাটা গিয়ে লেজ কাটা গেলে, সে চেষ্টা করতেছে বাকিদের লেজ কিভাবে কাটানো যায়। তখন একটা জরুরি মিটিং কল করলেন, তো নিজে কি করলেন, একটা গাছের তাছে ঠেস দিয়ে বসলেন, কেউ যেন বুঝতে না পারে। তো বলতেছেন, মাননীয় সভাপতি, আজকে সবার এজেন্ডা কি? আজকে সবার বিষয় হলো লেস। আমরা কেন লেসটা রাখবো? এটা কি আমাদের জন্য একটা বাড়তি জামালা, বিড়ম্বনা নয় কি? তো শিয়ালকে কিন্তু বড় চালাক বলা হয়। কেমন? দ্য ফক্স ইজ ভেরি ক্লেভার। শিয়াল হচ্ছে অত্যন্ত একটা চালাক প্রাণী। তো যাক পেয়ারা হাজিরিন, এখন এমন ভাবে বসলেন, তো এক চালাক শিয়াল কি করলেন, আস্তে করে দেখে ফেললেন ওনার লেজটা নেই। তো বললেন, সভাপতি সাহেব একটু সামনের দিকে আগাইয়া কথা বলেন না। ওকে জামিলাকা, আমি কথা বল শুনতেছেন না? ওই না, একটু সামনে আসেন। কেমন? যখন সামনে আসার মধ্যে দেখেন তো ওনার লেজটা আছে কি না। এই শালা হটে যায় ফাঁদত ফুরি হলে লেজ হাড়ি গিয়ে এখন কৌশল বাইর করে আর লেজ কেন হারাই ফেললে। কেমন? এই সমস্ত মুনাফিকগণ আলেমদের কলঙ্ক। কোরআন সুন্নাহকে যারা বিতর্কিত করলে, কাফেরদের মোটার মোটার অঙ্ক টাকা খেয়ে আজকে যারা ঈমান হারাইলে, এখন বলতেছেন আমরা এত লেখাপড়া করেছি, আমরা বললে সেটা পাবলিক শুনবে। জি না। কেমন? আপনারা যতই চেষ্টা করেন পাবলিককে দুকা দিয়ে আল্লাহ রসুলকে সরাইতে, জি না, আমরা বেঁচে থাকতেন না। আল্লাহু আকবার। তো পেয়ারা হাজিরি, সচেতন হন, এখনো সময় আছে। কিয়ামতের আগে দার্জাল আসবে, সবাই জানেন তো।
দরজালের আগে কি তৈরি হবে? দল তৈরি হবে। এগুলি হ্যাঁ, আমি ডাইরেক্ট বলতেছি না, হইলেও কোনো সমস্যা নেই। বেশি গেলে আমারে গুলি করে মেরে ফেলবে, তাও আমার লাভ। গুলি করে মারলো আমার লাভ না, লাভ তো খাল্লাই। ও মারে না তেরি গলি মে जीना तेरी गली में, हयातो तेरी गली में, मौतो तेरी गली में। तू मदीना ना देखा, कुछ भी ना देखा, मुहम्मद का रोज़ा जन्नत से आला सलातुनिया। আলহামদুলিল্লাহ। এই জন্য এখন ভ্রান্ততা দিয়ে আমাকে আপনাকে চেষ্টা করতেছেন, উপরে লেবাস রাখবে, অন্তরে রসুল রাখবে না। কৌশল চলতেছে এটাই, অন্তর থেকে রসুল বিদায় দেওয়া। কারণ এটাই ছিল কাফেরদের মনোবাসনা। যারা অ্যাটম বোম তৈরি করে মুসলমানের নারীকে লজ্জাস্থান দিয়ে তীর ঢুকাইয়াও রসুল থেকে আলাদা করতে পারেন নাই। একসময় কিছু কাফেরেরা ঈমান আনলেন। তারা ঈমান আনার উদ্দেশ্য হলো যে তারা মুসলমানকে ধোঁকা দিবেন, নবীকে ধোঁকা দিবেন, হত্যা করবেন মুসলমানকে। এটাই ছিল তাদের ঈমানের উদ্দেশ্য। এই জন্য অতু চতুরমি তারা শুরু করে দিলেন। অল্প দিনে নবীর বিশ্বস্ত প্রিয় হওয়ার চেষ্টা করলেন। একসময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু বিজ্ঞ মুসলমানদেরকে আমাদেরকে দেন, আমাদের এলাকাটা হচ্ছে অন্ধকার, তাদের কাছে ঈমানের আলোটা পৌঁছাবে। এইভাবে তাদের কথা বিশ্বাস করে রাসূল 20 জন বিজ্ঞ সাহাবাকে তাদের সাথে দিয়ে দিলেন। তারা তাদের অঞ্চলে নিয়ে 20 জনকে কয়েক ভাগে বিভক্ত করলেন এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, নাউজুবিল্লাহ। কারণ তাদের চিন্তা হলো, ইসলামের এই পণ্ডিতদেরকে যদি আমরা হত্যা করি তাহলে ইসলাম আর প্রসারিত হবে না। কেমন? কিন্তু এই বোকারা জানে না ইসলামের সত্য অধিকারী কে? আল্লাহ। তারা মনে করেছেন মুহাম্মদের সাহাবাদেরকে যদি হত্যা করে ফেলি তাহলে ইসলাম আর প্রসারিত হবে না। শেষের বাঘটাকে যখন খোলা মাঠে নিয়ে গেলেন হত্যা করার জন্য, তো তাদেরকে যারা রসুলের সাথে নামাজ পড়েছেন, ঈমান আনছেন, আজকে ওই কাফেরেরা বলতেছেন ওনাদেরকে যে তোমাদের জায়গায় যদি তোমাদের রাসূলকে হত্যা করতাম কেমন লাগতো। কারা? যারা ঈমানের দাবিদার ছিলেন, নবীর সাথে যারা নামাজ পড়েছেন, যারাই রসুলকে বলে এই মানুষগুলোকে আনছিলেন মানুষের কাছে ঈমানের আলো পৌঁছিয়ে দিতে, আর তারাই ওই যে মুখোশ পাল্টাইয়ে বললেন তোমাদের পরিবর্তে তোমাদের নবী মুহাম্মদকে যদি হত্যা করতাম কেমন লাগতো। ওনারা হাসি দিলেন বিদ্রুপে, হয় ওই আমাদের নবী হত্যা করবা, আমাদের নবীর দায়িত্ব আল্লাহ কাউকে অর্পণ করেন নাই, আল্লাহ নিজেই রসুলের দায়িত্ব রেখে দিয়েছে। আমাদের নবী হত্যা করা দূরে থাক, আমরাও কিন্তু তোমাদের কাছে প্রাণের ভিক্ষা চাইব না। ঈমান কারে হবা। তবে একটা আবদার অনুরোধ রাখতে পারি, যখন আমাদেরকে হত্যা করবা তখন আমাদের চেহারাগুলো একটু মদিনা শরীফের দিকে ঘুরাইয়ে দিই। কিরোবা কাবার দিকে না ঘুরাইব, কেমন? কাবার দিকে ঘুরাবার কথা না, মদিনার দিকে ঘুরাইলেন কেন? কারণ কাবা হচ্ছে আমাদের কেবলা, আর কাবার কেবলা হলেন রাসূল। কেমন? আমরা কাবা দিকে সেজদা দিই, কাবা কিন্তু আমার নবীকেই সেজদা করেছিল। যেদিন রাসূল দুনিয়াতে তশরিফ আনতেছেন এই সাক্ষীটা দিয়ে গেলেন রাসূলের চাচা দাদা হযরত আব্দুল মুত্তালিব, যিনি বলতেছেন আমি দেখলাম কাবা এবং তার ভিতরে 360টা মূর্তি আমার বাড়ির দিকে সেজদা দিলেন।
আমি আশ্চর্য হয়ে গেলাম, কাকে বুঝাবো, কে বিশ্বাস করবে এই কথা? এটা এত বড় একটা স্থাপনা, পাথরের ঘর, খাবা, এটা যে বাড়ির দিকে সেজদা দিয়ে আবার জায়গায় বসছে, এটা দুনিয়াতে কাউকে বুঝাইলে বুঝবে? তখন চিন্তা করলেন, কেন আমার বাড়ির দিকে, এতগুলো দিক থাকতে আমার বাড়ির দিকে কেন সেজদা দিলেন? ঘটনা কি একটু যাইয়া দেখি। দেখতেছেন, আজ কোন আয়া হে आमेना का आंगन में नूर जगमगा है आमेना का। আজকে কে আসলো আমিনার আঙ্গিনায়? কেমন এত আলোর ঝলমলে, কি পরিবেশ! আশেক বলতেছেন, মদিনায় নবী এলেন মা আমেনার ঘরেতে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জরে। সুবহানাল্লাহ। মদিনায় কে এসেছেন? যিনি হাসলো লাভ, খাল লাভ, আমাদের লাভ। কেমন? মদিনায় নবী এলেন মা আমেনার ঘরেতে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জরে। সুবহানাল্লাহ। সেই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বরে, নূরেরই বাতি জ্বলে পৃথিবীর গড়ে গড়ে। একটা আলো থেকে শাহ বদর শাহ রহমতুল্লাহ আলাইহি আজকে এত বড় চট্টগ্রামকে আলোকিত করে দিলে। কারণ এটা ছিল কুখাফ শহর, জিন্দের আস্থানে চট্টগ্রাম। উনি যখন আসলেন, জিনদেরকে অনুরোধ করলেন, শুধুমাত্র আমি তো মানুষ, আমি তার অন্ধকার থাকতে পারবো না, শুধুমাত্র একটা আলো বাতি জ্বালাবো। ওই যে আমাদের চট্টগ্রামে যেটা সেরাগি পাহাড় বলে, যেখান থেকে চট্টগ্রামের সৃষ্টি। কেমন একটা বাতি আর কতটুকু আলো নিবে, বুঝাই সুজাই আস্তে করে যখন দিলেন, অনুমতি দিলেন, বাতি একটা জ্বালাই, হদ্দু যায় আর গো জ্বালাইও। এইভাবে হতে হতে আজকে চট্টগ্রাম কেমন কত সুন্দর। আরেকজন বলতেছেন, বারাউলিয়ার আবাদে ভূমি মোদের চট্টগ্রাম, ওরে কর্ণফুলির বুকে মোরা জুড়াই যে পরাণ, মোদের সোনার সোনা বেড়ায়। ওরে কর্ণফুলির বুকে মোরা জুড়াই যে পরাণ, মোদের চট্টগ্রামে বাস করে কত আউলিয়া দরবেশ, তাই চট্টগ্রাম তাকে সদাই শান্ত পরিবেশ। ওরে বারাউলিয়ার আবাদ ভূমি মোদের চট্টগ্রাম, মোদের সোনার চট্টগ্রাম। ও বারাউলিয়ার আবাদ ভূমি মোদের চট্টগ্রাম, কর্ণফুলির বুকে মোরা মোদের সালাতুনিয়া। আলহামদুলিল্লাহ।